ফল প্রকাশের পর ঠিক কতক্ষণ হলে থাকা যায়? চেনা উত্তর কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা ছাত্রত্ব শেষ হলেও বছরের পর বছর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা এবার ভাঙলেন সেই চেনা বৃত্ত। তিনি মোহাম্মদ সাজ্জাদ হাসান খান, পরিচয় ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক। রেজাল্ট শিট বলছে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষাতেই 4 পয়েন্টের মধ্যে সিজিপিএ 4.00 পেয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করেছেন আরবি বিভাগের এই শিক্ষার্থী। কিন্তু চমকের বাকি ছিল তখনও। অনুমোদন সাপেক্ষে মাস্টার্সের চূড়ান্ত ফলাফল যখনই প্রকাশ হলো, ঠিক তার কয়েক ঘন্টার মাথায় বিজয় 71 হলের আবাসিক সিট ছেড়ে দিয়ে নিজের বিছানাপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে হল ছাড়লেন এই শিবির নেতা। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই শুরু হয়েছে আলোচনা। বিষয়টা যেভাবে দেখা হয়, যেমন কি আমাদের অন্যান্য হলগুলোর মধ্যে 71 হল বা মুজিব হল বা অন্যান্য হলগুলোর মধ্যে আপনি দেখবেন 13, 14, 15, 16 বা অনেক আগের সেশনের ভাইরাও আছে যাদের গ্র্যাজুয়েশন শেষ কিন্তু ওনারা এখনও হল ছাড়েন নাই। উনি গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়েছেন হলটা। এটা অবশ্যই একটা শিক্ষণীয় এবং একজন সুবিবেক সম্পন্ন মানুষের কাজ। আমি বিষয়টাকে অনেক ভালোভাবে দেখছি। উনি যে দৃষ্টান্তটা স্থাপন করেছেন, আমার মনে হয় যে প্রতিটা শিক্ষার্থীরই উচিত যখন তাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তো আমাদের যেহেতু সিটের সমস্যা আছে, আমরা সবাই চাবো যে সবার নিজেদের জায়গা থেকে পড়াশোনা শেষ করার পরবর্তীতে সিটটি ছেড়ে দেয়া, যাতে নবীন যারা আছেন তারা সিট পেয়ে যান। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর যে হলে পা রেখেছিলেন শিক্ষা জীবনের শেষ দাড়ি টানতেই সেই হল জীবনকে বিদায় জানালেন ক্ষণিকের মোহ ছাড়াই। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রধানতম ক্ষত তীব্র সিট সংকট, যার অন্যতম কারণ অছাত্রদের সিট দখল করে রাখা। আর এই সংকটকে অস্ত্র বানিয়েই বছরের পর বছর ধরে বিভিন্ন হলে রাজত্ব করেছে গণরুম আর গেস্টরুমের মতো এক টর্চার সেল সংস্কৃতি। নিয়মের তোয়াক্কা না করে অছাত্র আর বহিরাগতদের হল দখল করে রাখা যেখানে ওপেন সিক্রেট, সেখানে সাজ্জাদের এই তাৎক্ষণিক হল ত্যাগ সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। সাধারণ শিক্ষার্থী হিসেবে বিষয়টা অত্যন্ত ভালো চোখে আমি দেখতেছি। আমার যতদূর জানা মতো উনি একজন শিবিরের কর্মী এবং ডাকসু সদস্য ছিলেন। সো ওনার যে রেজাল্ট হয়ে গেল, রেজাল্ট হওয়ার সাথে সাথে ওনার যে ছেড়ে যাওয়ার যে প্রবণতা আমরা দেখলাম, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে আদুভাই হওয়ার কোনো টেন্ডেন্সি নেই। বিষয়টা আমি অবশ্যই প্রশংসনীয় জানাবো, কারণ তার যদি পড়াশোনার রিলেটেড সকল ধরনের রিকোয়ারমেন্ট শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই তার হলে থাকাটা ম্যান্ডেটরি না। কজ হলে তারাই থাকে যারা হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট। যেমন আমি এখন মাস্টার্সের ফার্স্ট ইয়ারে আছি, আমার যদি ভার্সিটি রিলেটেড সকল ধরনের কাজ পড়াশোনা শেষ হয়ে যায়, দেন আই থিঙ্ক এটা আমার দায়িত্ব, আমার পার্সোনাল দায়িত্ব যে আমার হল ছেড়ে দেওয়া। না, অবশ্যই এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য অবশ্যই বলতে গেলে আমরা যে 25-26 নতুন সেশন আসছি, তো তাদের জন্য এটা অনেক ভালো যে আমাদের সিনিয়র ভাই উনি মাস্টার্সের এক্সাম শেষ, ওনার রেজাল্টও বের হয়েছে, উনি ওই দিনই আবার হল ত্যাগ করেছেন। তো এটা আমাদের সবার কাম্য যে এরকম আমার যারা সিনিয়র ভাইরা আছেন তারা হচ্ছে এভাবে আর কি ভবিষ্যতে যেন পদক্ষেপটা নেন। বিদায় বেলায় এই ছাত্রনেতা স্পষ্ট বার্তা দিয়ে গেলেন, সিট সংকটকে পুঁজি করে ক্ষমতার দাপট দেখানো নয়, বরং হলে কেবল নিয়মিত ছাত্রদের আবাসন নিশ্চিত করাই তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক ধরনের সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে প্রধানতম সমস্যাটি সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। আমরা ইতিপূর্বেও দেখেছি এই সিট সমস্যাকে পুঁজি করে ক্ষমতাসীন যারা দল ছিল, ক্ষমতাসীন যারা ছাত্র সংসদ ছিল, তারা গেস্টরুম গণরুমের কালচার শুরু করেছিল। কারণ সে যখন সিটের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় প্রশাসন থেকে, যখন নিজে ছেলেপেলে তোলা শুরু করে, তখন তার মিছিলে তার মিটিংয়ে লোক নেওয়ার জন্য এই ধরনের অপসংস্কৃতি চালু হয়। ফলে আমরা দেখেছি ক্ষমতাসীন সংগঠন, ক্ষমতাসীন দল তারা কখনো চায় না যে এই সিট সমস্যা সমাধান হোক। ফলে এই সিট সমস্যা সমাধান করা, এটা শিক্ষার্থীদের কাছে আমাদের প্রধানতম প্রতিশ্রুতি ছাত্র শিবিরের জায়গা থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের প্রভোস্ট অধ্যাপক SM আলী রেজা অতীতের হলের চিত্র বর্ণনা করে বলেন, বিগত দিনগুলোতে দেখা যেত ক্ষমতাশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হল দখল করে রাখত। প্রথম কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। আমরা যখন শিক্ষার্থী ভর্তি করি তখন এখানে কিন্তু যেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, এখানে ব্যবস্থাপনাটা সম্ভবত এরকম যে শিক্ষার্থীরা চাইলে সবাই অ্যাকোমোডেট করতে পারবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে আবাসন ফ্যাসিলিটি কিন্তু অপ্রতুল। তো এটা হলো প্রথম কথা।
তারপরেও আমাদের যে প্র্যাকটিস, আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে হলগুলোর ক্যাপাসিটি অনুযায়ী এদেরকে আবাসনের ব্যবস্থা করতে। আপনারা জানেন যে একটা পর্যায় পর্যন্ত ধরুন জুলাই আপরাইজিংয়ের আগে এটা দীর্ঘদিনের এক ধরনের একটা প্র্যাকটিস। আমি নিজেও যখন শিক্ষার্থী ছিলাম, তো সিট গভর্নেন্স আমরা যেটাকে বলি, সিট ব্যবস্থাপনা, এটা আসলে এক ধরনের ওরকম কোনো গভর্নেন্স থাকতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে এটা অত্যন্ত কদর্যভাবে এটা ইনফর্মাল ম্যানেজমেন্ট আমরা বলি আর কি, ইনফর্মাল ম্যানেজমেন্টে এটা দীর্ঘদিন চলে এসছে। তবে এই অধ্যাপক বলেন, জুলাইয়ের পর সেই চিরচেনা দৃশ্য পাল্টে গেছে। জুলাই আপরাইজিংয়ের পরে পরিবর্তিত যে পরিস্থিতি, সেখানে এসে এই জিনিসটা পরিবর্তন হয়েছে। এখন হলগুলোতে আপনার হল প্রশাসন তার ব্যবস্থাপনায় শিক্ষার্থীদেরকে সিট বরাদ্দ দিয়ে থাকে। সাজ্জাদ হাসান খানের প্রসঙ্গ টেনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, স্বেচ্ছায় হল ছাড়ার এই বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় এবং নতুনদের সুযোগ তৈরি করে দেয় অন্য শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষণীয়। আপনি আরও খুশি হবেন যে খুব আশান্বিত হওয়ার মতো বিষয় হলো কিছু শিক্ষার্থী আমি পেয়েছি প্রভোস্ট হিসেবে, যে যারা পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে ও নিজ থেকে আমাকে একটা চিঠি দিচ্ছে, সে অফিসিয়ালি হলটা ছেড়ে দিতে চায়, এজন্য সে একটা চিঠি দিচ্ছে। আবার কিছু শিক্ষার্থী রেজাল্ট হয়ে যাওয়ার পরে হয়তো প্রশাসনকে ওইভাবে জানাচ্ছে না, কারণ প্র্যাকটিসটা দীর্ঘদিন না থাকাতে ওরাও জানে না। তো এই বিষয়গুলো হলো অন্য শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং অনুপ্রেরণাদায়ক, যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। মেধা আর নৈতিকতার এই মেলবন্ধন কি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এক নতুন সংস্কৃতির জন্ম দেবে, নাকি ক্ষমতার চিরচেনা সমীকরণে এটি কেবলই এক বিচ্ছিন্ন দৃষ্টান্ত হয়ে থাকবে? এমনটাই এখন ভাবছে ক্যাম্পাস সংশ্লিষ্টরা। তবে সাজ্জাদের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বহুদিন, এমন ধারণা সচেতন মহলের। আর এই দৃষ্টান্তই হয়তো তৈরি করবে নতুন সংস্কৃতির। বাংলা এডিশন, ঢাকা।